চোখের রেয়াদ নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু একেবারে ঘোষণা করে দিয়েছেন এবং জাস্টিস খান্না প্রধান বিচারপতি হওয়ার পর থেকেই কিন্তু খেলা ঘুরে গেছে সুপ্রিম কোর্টে। একের পর এক কড়া নির্দেশ, চরম পর্যবেক্ষণ জাস্টিস খান্নার। রাজ্যের একাধিক মামলা এই মুহূর্তে জাস্টিস খান্নার হাতে বিচারাধীন রয়েছে। তার মধ্যে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা, তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, হয় সব চাকরি বাতিল হবে, তা না হলে যোগ্য অযোগ্য বিভেদ করে দিক রাজ্য, শুধুমাত্র অযোগ্যদের বাছাই করে তাদের চাকরি বাতিল হবে, অযথা জটিলতার সৃষ্টি করবেন না, চরম হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার উঠতে চলেছে সেই মামলা। এদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেখানেও কিন্তু কড়া নির্দেশ বিচারপতির। তার মধ্যে ডিএ মামলা উঠতে চলেছে জানুয়ারি মাসের 7 তারিখে। ডিএ মামলার নিষ্পত্তিতেও রাজ্য সরকারি কর্মচারীরা আশা করে আছেন তিনি হয়তো কোনো বড় পদক্ষেপ নেবেন, যেহেতু 2 বছর ধরে 13 বার পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি। এবং তার সাথে সাথে আরজিকর মামলাতেও কিন্তু কড়া পর্যবেক্ষণ রেখেছেন এবং নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে সেটার দিকেই কিন্তু নজর রাখছেন তিনি। তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যুগের অবসানের পর জাস্টিস খান্নার নাম তিনিই সুপারিশ করে গিয়েছিলেন এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগপত্র দেন, কারণ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মোস্ট সিনিয়র বিচারপতি জাস্টিস খান্না, যিনি অতীতে একাধিক নজির সৃষ্টি করেছেন, একাধিক বিস্ফোরক রায়ে। তিনি যে কাউকে রেয়াত করেন না সেটা কিন্তু আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন। আর এবার একেবারে হাইকোর্টের বিচারপতিকে ঘাড় ধরে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ, একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেল, শোরগোল পড়ে গেল গোটা দেশ জুড়ে। জাস্টিস খান্নার চরম নির্দেশে রীতিমতো হইচই গোটা দেশে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত আদালতের রীতিমতো এই নিয়ে হইচই পড়ে গেছে, কারণ এবার একেবারে হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ তার বিতর্কিত মন্তব্যের জন্য। DY চন্দ্রচূড় যতদিন প্রধান বিচারপতির চেয়ারে ছিলেন 2 বছর, আর এই টানা 2 বছর নানা বিতর্কের মধ্যে পড়েছেন। রাজ্যেরই 5টি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল তার এজলাসে, যে মামলাগুলি একটিও নিষ্পত্তি করে যাননি। এবং দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছে, সেই মামলার নিষ্পত্তিতে কোনো নির্দেশ দেননি, যেখানে সরকারি কর্মচারীরা তার কাছে আবেদন জানিয়েছেন, আর্জি জানিয়েছেন এই মামলাটি নিষ্পত্তি করা হোক, কিন্তু কর্ণপাত করেননি। এবং শুধুমাত্র রাজ্যের মামলা নয়, গোটা দেশের একাধিক মামলা তার এজলাসে ছিল, সেগুলো নিষ্পত্তি না করে তিনি অবসর নেওয়ায় চরম কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে। অবসরের পরও এখনও পর্যন্ত জাস্টিস চন্দ্রচূড়কে আক্রমণ শানিয়ে যাচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ, নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিচারপতি থাকাকালীনও বারবার ট্রোলের শিকার হয়েছেন। অবসরের দিন তিনি দাবি করেছিলেন, আমি অবসর নেওয়ায় চাকরি চলে যাচ্ছে যারা আমাকে নিয়ে ট্রোল করত, বিতর্ক করত, এমনই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির পরিবর্তন হতেই ভোল বদলে গেল সুপ্রিম কোর্টের। এবার হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ, তাতেই কিন্তু তোলপাড়। সংখ্যালঘুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রমেশ কুমার যাদবকে তলব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টের থেকে পুরো ঘটনার বিস্তারিত লিখিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের মুখোমুখি বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি যাদবকে। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারপতি যাদব বলেন, ভারত সংখ্যাগুরুর ইচ্ছা অনুসারেই চলবে। একই সঙ্গে মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি। এই ঘটনায় প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সিব্বাল। আভ্যন্তরীণ তদন্ত করে বিচারপতিকে ইমপিচ করার দাবি তুলেছিলেন। সংসদও বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের মোশন জমা দিয়েছেন কপিল সিব্বাল। প্রবীণ আইনজীবীর বক্তব্য ছিল, কলেজিয়াম এরকম একজনকে বিচারপতি হিসাবে নিয়োগ করলো কী করে? ইনি যা বলছেন তার সংবিধানের প্রতি আঘাত, ইমপিচমেন্ট যোগ্য অপরাধ। আইনজীবীদের অনেকেই বলছেন বিচারপতি যাদব আগেও বিতর্কিত পদক্ষেপ করেছেন, কিন্তু এবার আর নিস্তার নেই বিচারপতি যাদবের। এবার কিন্তু
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে রিপোর্ট যেতেই এবার ওই বিচারপতিকে সুপ্রিম কোর্টে কলোজিয়ামের বৈঠকে হাজিরার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতির এই মন্তব্য ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যেই সংসদে উত্তাল হয়েছে। কপিল সিব্বাল তিনি সংসদে এই নিয়ে ওই বিচারপতির অপসারণের দাবি জানিয়েছেন। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া যে নোট সেখানেও কিন্তু তিনি ওই বিচারপতিকে অপসারণের দাবি জানিয়েছেন। তবে এবার ওই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যাদব তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখোমুখি হাজিরা দিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি সিদ্ধান্ত নেন, কি নির্দেশ দেন, অপসারণ কি করা হবে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিকে, যেখানে সংখ্যালঘুদের নিয়ে মুসলিমদের নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেছেন, নাকি তিনি ক্ষমা চাইবেন তারপরই তাকে এবারের জন্য মাফ করে দেওয়া হবে। তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে হাজিরা দিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন ওই বিচারপতির বিরুদ্ধে, তিনি যে কাউকে রেয়াত করেন না, তিনি যে কাউকে ছাড়েন না, সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন এই বিচারপতিকে হাজিরার নির্দেশ দিয়ে। কারণ এর আগেও এই বিচারপতি যাদব একাধিকবার বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর এবার কিন্তু অভিযোগ যেতেই নড়ে চড়ে বসলেন জাস্টিস খান্না। একেবারে চরম নির্দেশ, কলোজিয়ামের বৈঠকে হাজির থাকতে হবে। এবং কিভাবে তিনি বিচারপতি হলেন, হাইকোর্টের বিচারপতি কিভাবে হলেন, এই প্রশ্নটাও কিন্তু তুলে দিয়েছেন কপিল সিব্বাল। তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে বিচারপতি সঞ্জীব খান্না কি পদক্ষেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।